বিকালের নাস্তাতে কিছু ভালো খেতে ইচ্ছা হলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই নাস্তাটি বানাবার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেব। ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দেব 1 চা চামচ ইস্ট। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব যে ইস্টটা কতটা ফুলেছে। এখন ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি 2 কাপ নেব। ময়দাটা আমি আগের থেকে চেলে নিয়েছিলাম। তো ময়দাটাকে কিন্তু সবসময় ব্যবহারের আগে চেলে নেওয়া উচিত। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে হাত দিয়ে মেশাতে হবে। চামচ দিয়ে খুব ভালো করে মেশানো যাবে না। এখানে একটি ডো তৈরি করতে হবে। অল্প একটু গরম জল আমি দিয়ে দিলাম। এখানে আরও হাফ কাপ যে জল ছিল সেটা দিয়ে দিয়েছি। এই জলটা কিন্তু অল্প অল্প গরম ছিল। জলটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মেশাবো। ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটু চিটচিট করবে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে। বেশি কিন্তু আমাদের টাইট ডো করলে হবে না, একটু নরম নরম ডো করতে হবে। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু তেল দিয়ে রাখতে পারেন। তো আমি ডোটার মধ্যে তেল দেব না, এমনি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা ভিজে কাপড় দিয়েও ঢাকা দিতে পারেন। আমি এখানে একটি প্লেট ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পরে ফিরবো। ততক্ষণে আমরা অন্য কাজ করে নেব। একটি মিক্সিং বোলের মধ্যে ছোট ছোট কাটা চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দেব। মিডিয়াম সাইজে একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। 2 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। এই টমেটো কেচাপটা কিন্তু বাড়িতে বানানো। এই টমেটো কেচাপের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। এখানে নিয়েছি রেড চিলি সস 1 চা চামচ, ওয়েস্টার সস নিয়েছি এখানে 1 চা চামচ। একই চামচ দিয়ে আমি সব কিছু মেপে নিচ্ছি, আপনারা দেখে নেবেন ঠিক করে বন্ধুরা মাপটা। স্বাদ অনুসারে লবণ দিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন একসাথে বাটা ছিল। এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে সব সস বা মশলা সব কিছু চিকেনের মধ্যে যায়। এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমরা এই কাজটি করে নেব। একটি প্লেটের মধ্যে কিছুটা ময়দা এইভাবে ডাস্ট করে দেব। তো এইভাবে ময়দাটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হবে। এখন দেখে নেব আমাদের ময়দার ডোটা কতটা নরম হয়েছে। দেখুন খুবই নরম হয়েছে। তো যেহেতু চিটচিট করছে, হাতের মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। অল্প একটু তেল দিয়ে এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। এখানে 1 চা চামচ মতো তেল দিয়েছি। তেলটা দেবার পরে খুব সুন্দর একটা মোলায়েম ডো তৈরি করে নেব ঠেসে ঠেসে। ডোটা দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন আমি ডোটাকে বোর্ডের উপরে নিয়ে নেব। ডোটাকে এখন 2 ভাগ করে নেব। একটা ভাগ আমি নিয়ে রেখে দেব, যে মিক্সিং বোলের মধ্যে ময়দাটাকে রেডি করেছিলাম তার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি এই ডোটাকে নিয়ে এখন কাজ করব। দুটো ডো আমি কাজ করব। এই ডোটাকে নিয়ে প্রথমে কাজ করে নিচ্ছি। দেখুন কিভাবে বেলবো আমি। অল্প একটু একটু করে তেল নিয়ে এইভাবে একটু প্রথমে ফ্ল্যাট করে নিতে হবে।
তারপরে বেলনটা দিয়ে খুব ভালো করে বেলে নেব। খুবই পাতলা করে বেলতে হবে, এখানে কিন্তু মোটা রাখা চলবে না, খুবই পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করা যায়। এখন রুটিটার মধ্যে দিয়ে দেব পিৎজা সস। এই পিৎজা সসটা কিন্তু বাড়িতে বানানো। এই পিৎজা সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। পিৎজা সসটা এইভাবে দিয়ে ভালো করে চাড়িয়ে দিতে হবে রুটির গায়ে। সব দিকটা খুব ভালো করে দেবার পরে কিছুটা চিজ গ্রেট করে রেখেছি দিয়ে দেব। এখানে মোজারেলা চিজ নিয়েছি আমি, আপনাদের হাতের ধারে যে চিজ থাকবে সেই চিজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেই চিজ নেবেন একটু গ্রেট করে দেবেন। চিজটা দেবার পরে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেব। এইভাবে চিকেনটাকে সব দিকটা চাড়িয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো রেসিপি আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি, দেখুন একটা রোল মতো বানিয়ে নিয়েছি। ভালো করে সাইডগুলো এইভাবে সাঁটিয়ে দিতে হবে যাতে করে খুলে না আসে। এখন আমি এগুলোকে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। এখন আমি একটি ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। সাইডের এইগুলো রেখে দেব, এইগুলো কিন্তু বাদ দেব না, এগুলো করে নেওয়া যাবে এই নাস্তা। তো দেখুন মাঝখানেরগুলো এইভাবে কেটে নেব। আপনারা চাইলে আরও মোটা করে করতে পারেন বা আর একটু পাতলা করেও করতে পারেন, কিন্তু এইটা দেখছি খুব সুন্দর সাইজ, ভালোভাবে চিকেনগুলো ভিতরে থাকে। তো দেখুন এখানে 1.5 ইঞ্চি করে করে আমি এইভাবে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি সাইজের করলে কিন্তু খুব সুন্দর রেডি হয়ে যাবে। তো ভালো করে আমি কেটে নেবার পরে দেখুন এইভাবে সেট করে নিচ্ছি। এই নাস্তাটা বানানো খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা এইভাবে চিকেনগুলো বেরিয়ে আসলে চিকেনগুলো ভিতরে দিয়ে এইভাবে সেট করে নিতে হবে। সবগুলো আমি এইভাবে সেট করে নিচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আরও সুন্দর লাগবে সব কিছু দেওয়ার পরে। খেতে তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা, আপনারা বিকালবেলা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। এখন যে আমি ময়দাগুলো ডাস্ট করে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে নিয়ে নেব। যে কোনো অ্যালুমিনিয়াম প্লেটের উপরে নিতে পারেন বা স্টিলের প্লেটের মধ্যে বানাতে পারেন, তবে একটু দেখবেন যেন শক্ত থাকে, তা নইলে হিটে দিলে কিন্তু গলে যেতে পারে বা ফেটে যেতে পারে। ওপর থেকে এইভাবে টমেটো কেচাপ দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা এখন এখানে আরও একটি আমি রেডি করে নিচ্ছি। সাইডে যেগুলো ছিল সেগুলো কিন্তু ভিতর থেকে চিকেনগুলো বেরিয়ে এসেছিলো, আরও একটু চিকেন দিয়ে এইভাবে আরও একটা বানিয়ে নিলাম। ওপর থেকে কেচাপ দিয়ে দেব। অপর দিকে কড়াই আমি গরম হতে দিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, প্রি হিট করতে দেব ফুল আঁচে। এখন ঢাকা খুলে যে আমি নাস্তাটা বানিয়েছি সেই নাস্তাটা বেক করতে দেব। এইভাবে বেক করে নেব। প্রথমে হাই ফ্লেমে আমরা এখানে 10 মিনিট রেখে দেব, পরে আমরা 10 মিনিট পর মিডিয়াম আছে এখানে 30 মিনিট করে নেব। টোটাল 40 মিনিট কিন্তু হতে সময় লাগে। তো দেখুন বন্ধুরা এখন সেই সময়ের মধ্যে আমি বাকি যে নাস্তাগুলো ছিল রেডি করে নিয়েছি। এখন আমি দেখে নেব যে নাস্তাটা রেডি হয়েছে কিনা। নাস্তাগুলো আমি দেখছি এখানে 20 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা 20 মিনিট পরে আমি নাস্তাটা দেখেছি রেডি হয়নি, একটু নরম আছে। ঢাকা দিয়ে দেব আবার। আরও 20 মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নেব। তো বন্ধুরা এখন কিন্তু নাস্তাটি একেবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব, তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো রেডি করব, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, একদম ভেঙে দেখিয়ে দেবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি সবগুলো এইভাবে নামিয়ে নিয়েছি।
কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম ফুলের মতো লাগছে। দেখে মনে হবে না যে এটা কোনো নাস্তা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর একদম মুচমুচে হয় এগুলো। আর যখন আপনারা খাবেন চিকেন পড়বে মুখে, দারুণ লাগবে খেতে। সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সেকেন্ড ব্যাচটাও আমি নামিয়ে নেব একইভাবে। প্রত্যেকটা নাস্তা কিন্তু একই রকম দেখতে হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। সবগুলো এইভাবে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।